নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস অব দ্য সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অর্থাৎ এসডিএম অফিসে। এসডিএম অফিসে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন পোস্ট আছে, যেমন হচ্ছে তোমাদের গ্রুপ ডি পোস্ট আছে, তারপরে তোমাদের গ্রুপ সি পোস্ট আছে। এইসব বিভিন্ন পোস্টের জন্য যোগ্যতাও কিন্তু বিভিন্ন। যেমন গ্রুপ ডি পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে গেলে তোমার 8 পাস যোগ্যতা প্রয়োজন, আবার কিছু পোস্টের জন্য তোমার 10th পাস যোগ্যতা প্রয়োজন। তুমি যদি গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করতে চাও, তোমার এখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম যোগ্যতা থাকছে। প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারে। একজন মেল ক্যান্ডিডেটও আবেদন করতে পারে, একজন ফিমেল ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। এখানে সম্পূর্ণ পোস্টিং তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু হবে। যেসব এসডিএম অফিস আছে সেখানেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের আবেদন করতে গেলে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে সেগুলো সব কিছু তোমাদের ডিটেলসে আমি বলবো। তার আগে বুঝে নাও যে এখানে কি কি লাগছে। দেখো, তোমার এজ প্রুফ লাগছে, যেখানে তোমাদের বার্থ সার্টিফিকেট বা প্যান কার্ড বা তোমাদের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামিনেশন সেগুলো কিন্তু তোমাদের লাগবে। তারপরে হচ্ছে তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে নয় আধার কার্ড, নাহলে ভোটার কার্ড। ঠিক আছে, তুমি যে পশ্চিমবঙ্গের যে বাসিন্দা সেটা জানার জন্য কিন্তু এটা কিন্তু প্রয়োজন। কিন্তু এখানে এখানে বলে রাখি, তুমি ভারতীয় নাগরিক হলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ আদার স্টেট থেকে যারা বিলং করছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারে, কোনো অসুবিধা কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসাবে তোমাদের বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন যোগ্যতা প্রয়োজন, যেটা তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি। কিছু পোস্টের জন্য 8 পাস, কিছু পোস্টের জন্য 10th পাস, আবার কিছু পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। কাস্ট সার্টিফিকেট, তোমার যা সার্টিফিকেট আছে সেটা তোমাকে দিতে হবে। তারপরে মোবাইল নাম্বার, মেল আইডি সেটা কিন্তু প্রয়োজন হবে। তারপরে হচ্ছে 2 কপি হচ্ছে তোমাদের কালার পাসপোর্ট সাইজের ছবি, সেটাও কিন্তু লাগবে। একটা কথা মনে রাখবে, কোনো রকম ওভার রাইটিং করা যাবে না বা কোনো রকম কিন্তু মিসলিড করা যাবে না। যদি কোনো কারণে যদি ভুলভালভাবে যদি ফর্ম ফিল আপ করো, তাহলে সেই ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এটা কিন্তু সম্পূর্ণ যে সিলেকশন কমিটি আছে তারা কিন্তু এটা মানে কঠোরভাবে কিন্তু এই সিদ্ধান্তটা কিন্তু আছে, যেখানে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। কোন ঠিকানায় পাঠাবে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের থাকবে। এখানে সিলেকশনের প্রসেসের ক্ষেত্রে বলে রাখি, প্রথমত তোমাদের একটি রিটিন টেস্ট হবে, তার পরবর্তী সময় তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। এবার দেখো যে তোমাদের কোন কোন পোস্ট আছে। তো এবার দেখো যে তোমাদের কোন কোন পোস্ট আছে। নেম অফ দ্য পোস্ট, এখানে সুপারিনটেন্ডেন্ট পোস্ট আছে, যেটা দেখতে পাচ্ছ গার্লস হোস্টেল, যেখানে ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে, যেখানে যোগ্যতা হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন। দ্বিতীয় পোস্ট হচ্ছে সুপারিনটেন্ডেন্ট বয়েজ হোস্টেল, যেখানে মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে কেয়ারটেকার বয়েজ হোস্টেল, সেখানে হচ্ছে মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। ম্যাট্রন, যেখানে হচ্ছে গার্লস হোস্টেল, এখানে এই যে দুটি পোস্ট তোমরা দেখতে পাচ্ছ ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এই পোস্টের জন্য যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক। আবার এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছ সুপারিনটেন্ডেন্ট পোস্ট, এই পোস্টের জন্য যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন। ঠিক আছে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন। তার পরবর্তী দেখো কুক ফর বয়েজ হোস্টেল, এখানে মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। কুক ফর গার্লস হোস্টেল, সেখানে ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। অর্থাৎ মেল ফিমেলের জন্য আলাদা করে কিন্তু ভাগ করা আছে। এখানে কিন্তু যোগ্যতা আবার 8 পাস যোগ্যতা চাওয়া হয়েছে। তারপর দেখো হেল্পার বয়েজ হোস্টেল, হেল্পার বয়েজ হোস্টেল মেল ক্যান্ডিডেট। তারপরে হেল্পার গার্লস হোস্টেল ফিমেল ক্যান্ডিডেট, এখানেও কিন্তু 8 পাস যোগ্যতা চাওয়া হয়েছে। দারোয়ান কাম নাইট গার্ড, এখানে মেল। তারপরে দারোয়ান কাম নাইট গার্ড, যেখানে হচ্ছে তোমাদের গার্লস হোস্টেল, এখানে মেল ক্যান্ডিডেট, এখানেও কিন্তু মেল ক্যান্ডিডেট, এখানেও কিন্তু যোগ্যতা হচ্ছে 8 পাস। অর্থাৎ এইগুলো কিন্তু সবই গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে পড়ছে। এর পরবর্তী আরেকটি পোস্ট আছে যেগুলো হচ্ছে তোমাদের কর্মবন্ধু, এটা কিন্তু পার্ট টাইম পোস্ট আছে, যেখানে তোমাদের বয়েজ মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। আর কর্মবন্ধু, যেখানে তোমাদের গার্লস হোস্টেলে, সেখানে ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু তোমাদের জাস্ট লিখতে পড়তে বলতে জানলেই কিন্তু হবে, অর্থাৎ বাংলা ভাষা। আর কিন্তু অন্য কোনো রকম তোমাদের যোগ্যতা হচ্ছে, তোমার যদি 8 পাস যোগ্যতাও যদি না থাকে, তাহলেও কিন্তু তোমরা এই কর্মবন্ধু পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করি এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এখানে দেখো যে তোমাদের এলিজিবিলিটি ক্যান্ডিডেট, যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট হবে তাদেরকে ইন্টারভিউয়ের জন্য কিন্তু ডাকা হবে। এখানে ভেন্যু অফ অ্যাডমিট কার্ড, সেটা কিন্তু পরবর্তী সময় তোমাদের ডিস্ট্রিক্ট ওয়েবসাইটেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ইন্টারভিউয়ের আগে।
যেখানে তুমি যে ডকুমেন্টসগুলোকে তুমি অ্যাটাচ করে সাবমিট করেছো, ঠিক আছে, সেলফ অ্যাটেস্টেড করে, সেই ডকুমেন্টসের অরিজিনালগুলো কিন্তু চেক করা হবে। 1:5 রেশিওতে ডাকা হবে। বয়স হচ্ছে ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ বয়স কিন্তু এখানে বিভিন্ন কিন্তু আছে, যেমন 18 থেকে 40 বছর কিন্তু সর্বোচ্চ বয়স কিন্তু তোমাদের আছে। 10/1/2025 হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে। এখানে আরেকটা কথা কিন্তু এখানে উল্লেখ করা আছে, যেটা মেডিকেল ফিটনেস, যেখানে বলছে নো পারসন শ্যাল বি অ্যাপয়েন্টেড টু এনি পোস্ট উইদাউট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ছাড়া কিন্তু কোনো রকমভাবে এখানে কনসিডার কিন্তু করা হবে না। এখানে দেখো তোমাদের যেখানে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাকে পাঠাতে হবে, এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে paschim-bardhaman.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু এর যে ফর্মটা তোমরা পেয়ে যাবে এবং নোটিফিকেশনটা পেয়ে যাবে। 28 জানুয়ারি 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ, যেখানে তুমি ড্রপ বক্সে গিয়ে কিন্তু তোমাকে জমা করতে হবে যে সাব ডিভিশনাল অফিসার দুর্গাপুর, এই যেটা দেখতে পাচ্ছ 10ই জানুয়ারি থেকে তোমাদের আবেদন জমা নেওয়া শুরু হয়েছে, 28 জানুয়ারি হচ্ছে আবেদনের শেষ তারিখ, ঠিক আছে। তো তোমাদের এই যে নিয়োগের রিগার্ডিং তোমাদের আরেকটা কথা তোমাদের বলে রাখি, যেটা হচ্ছে অফিস অফ দ্য সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, দেখতেই পাচ্ছ দুর্গাপুর সিটি সেন্টার, এখানে নিয়োগটি করা হচ্ছে। এখানে ভারতীয় নাগরিক, তোমরা দেখো এখানে ভারতীয় নাগরিক প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারে, ইনভাইট ফ্রম এলিজিবল। তো এই জায়গাটায় কিন্তু আরেকটা কথা কিন্তু উল্লেখ করা আছে, এটা কিন্তু সম্পূর্ণ টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যদি তুমি অভিজ্ঞতা সঞ্চয় করতে চাও, কারণ বর্তমান বিভিন্ন সময় কিন্তু তোমাদের অভিজ্ঞতা চাইছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু এইটা কিন্তু তোমরা করতেই পারো। এবং এখানে বলছে প্রেফারেন্স উইল বি গিভেন টু লোকাল রেসিডেন্ট, অর্থাৎ তুমি যদি লোকাল রেসিডেন্ট হয়ে থাকো তাহলে কিন্তু তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। বাট তুমি যদি আদার স্টেট থেকে বিলং করো, তুমি যদি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে, ঠিক আছে, এনি ডিস্ট্রিক্ট থেকে তুমি হলেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা কিন্তু হবে না। ওকে, এখানে যেটা বলা হচ্ছে যে সিরিয়াল নাম্বার 1 থেকে 4 পর্যন্ত তাদের 65 নম্বরের একটি লিখিত পরীক্ষা হবে, যেখানে হচ্ছে জেনারেল ইংলিশ থাকবে, বেঙ্গলি থাকবে, এলিমেন্টারি অ্যারিথমেটিক থাকবে, জিকে থাকবে এবং 20 মার্কস থাকবে একাডেমিক কোয়ালিফিকেশনের ভিত্তিতে, ঠিক আছে, তোমার যা একাডেমিক কোয়ালিফিকেশন সেই অনুযায়ী ব্যাপারটা কিন্তু সেপারেট হবে। এরপরে হচ্ছে তোমাদের ইন্টারভিউ হবে হচ্ছে 15 মার্কসের হবে, টোটাল 100 মার্কসের ভিত্তিতে কিন্তু ফাইনাল মেরিট কিন্তু প্রিপেয়ার্ড হবে। এখানে দেখো আরেকটি কথা এখানে বলা হচ্ছে নলেজ অফ ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ অলসি কি এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি এনি ট্রাইবাল হোস্টেলে কাজ করা যদি থাকে তাহলে কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবে, বাট এটা ম্যান্ডেটারি নয়, ঠিক আছে। তো এখানে তোমাদের যে 5 নম্বর পোস্ট থেকে 12 নম্বর পোস্ট পর্যন্ত সেখানে কিন্তু ওয়ার্ক ইন ইন্টারভিউ কিন্তু হবে, যেখানে 20 মার্কস থাকছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেটার উপর 30 মার্কস পাবে। তো এবং তোমাদের যে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা কিন্তু এখানে বলা হয়েছে, যদি তোমাদের থাকে তার জন্য কিন্তু তোমরা আলাদা করে কিন্তু প্রেফারেন্স পাবে, মানে অগ্রাধিকার পাবে। বাট অগ্রাধিকার যদি নাও পাও তাহলে যদি মোটামুটি এই জায়গাগুলোতে তুমি যদি ভালো স্কোর করতে পারো তাহলে কিন্তু চাকরি পাওয়াটা কিন্তু অসুবিধা তোমাদের হবে না। ওকে, ফর্ম ফিল আপ করার জন্য এখানে দেখতে পাচ্ছ একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া আছে, যে অ্যাপ্লিকেশন ফরম্যাটের যে পিডিএফটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। এখানে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে এবং এখানে একটা সই করে দিতে হবে। এটা করার পরে তারপরে দেখবে যে এখানে তোমাকে মেমো নাম্বার এবং ডেটটা তুমি দেখতে পাবে, যেটা অ্যাডভার্টাইজমেন্টের প্রথমেই তুমি দেখতে পাবে, সেটা কিন্তু বসিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে পোস্ট অফ, যে পোস্টে তুমি আবেদন করছো, যদি তুমি কুক পোস্টের জন্য আবেদন করো কুক লিখবে, মেট্রন পোস্টের জন্য আবেদন করলে মেট্রন লিখবে, ঠিক আছে। এরপরে হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তোমার নাম, তোমার বাবার নাম কি মায়ের নাম কি হাজবেন্ডের নেম, যারা বিবাহিত মহিলা তারা কিন্তু হাজবেন্ডের নেম লিখবে। তারপরে ডেট অফ বার্থ তোমাকে এখানে বসাতে হবে, মনে রাখবে ডেট অফ বার্থটা কিন্তু তোমাদের 10/1/2025 হিসাবে তোমাদের কিন্তু ডেট অফ বার্থটা কিন্তু ক্যালকুলেট করতে হবে। একাডেমিক কোয়ালিফিকেশান হিসাবে তোমাদের 8 পাস যোগ্যতা থেকে শুরু করতে পারো, যদি তোমার ন্যূনতম যোগ্যতা যদি 8 পাস থাকে। আর তোমার যদি এখানে যোগ্যতা যদি তুমি মাধ্যমিক থেকে শুরু করো, মানে তুমি যদি মাধ্যমিক যোগ্যতার পোস্টে যদি আবেদন করো তাহলে তুমি মাধ্যমিক যোগ্যতা দিয়ে তুমি শুরু করতে পারো, ঠিক আছে। তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান আরও থাকে তাহলে সেটা তুমি মেনশন করতে পারো। এরপরে তুমি বোর্ড, তারপরে তুমি কোন ইয়ারে পাস করেছো, তারপরে কত নম্বর টোটালে তোমাদের পরীক্ষা হয়েছে, তুমি কত নম্বর পেয়েছো, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো, সেটা কিন্তু মেনশন করবে। এরপরে হচ্ছে 10/1/2025 হিসাবে তোমার এজ এখন বর্তমানে কত হচ্ছে সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। তুমি মেল না ফিমেল ক্যান্ডিডেট সেটা এখানে লিখবে। তারপরে হচ্ছে ন্যাশনালিটি, অবশ্যই কিন্তু এখানে ইন্ডিয়ান লিখে দেবে, ঠিক আছে। এরপরে বলছে যে এনি ক্রিমিনাল কেস, অর্থাৎ তোমার এগেনস্টে কি কোনো রকম ক্রিমিনাল কেস আছে, যে
সেটা কিন্তু অবশ্যই এখানে দিতে পারো। যদি ইয়েস হয় তো ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে হচ্ছে অ্যাড্রেস কমিউনিকেশন, তোমার যা অ্যাড্রেস আছে ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, সেটার নাম, তোমার পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার, সম্পূর্ণ ডিটেলস। তারপরে হচ্ছে মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে, মেল আইডি অবশ্যই কিন্তু প্রয়োজন হবে। তারপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, যেটা কিন্তু অবশ্যই তোমাকে এখানে সম্পূর্ণ ডিটেলস, যে অ্যাড্রেসটা তোমার আধার কার্ডে মেনশন করা আছে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। কারণ তোমাদের যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু আধারের সঙ্গে দেখা হবে, ঠিক আছে? আধারে যা আছে সেটা অবশ্যই তোমাদের কিন্তু এখানে ইনপুট করতে হবে। এরপরে হচ্ছে ক্যাটেগরি, তুমি যে কাস্ট থেকে বিলং করছো সেই কাস্ট এখানে দেবে। তারপরে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি থাকে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ডিটেলসটা দেবে, যদি না থাকে ছেড়ে দেবে, কোনো ম্যান্ডেটারি নয় ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তারপরে হচ্ছে ডিক্লারেশনের জায়গা আসছে, এখানে একটি সই করবে, প্লেস দেবে এবং এখানে ডেটটা দিয়ে দেবে। মনে রাখবে প্রয়োজনীয় যাবতীয় ডকুমেন্টস কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, আদারওয়াইজ কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই কিন্তু এটা তোমাকে খেয়াল রাখতে হবে। ওকে, দেখো সুপারিনটেন্ডেন্ট পোস্টগুলোতে তোমাদের 15,000 টাকা, তারপরে হচ্ছে তোমাদের কেয়ারটেকার পোস্ট, মেট্রন পোস্টের জন্য তোমাদের 9,000 টাকা, তারপরে এখানে তোমরা দেখো তোমাদের কুক পোস্ট, হেল্পার পোস্টের জন্য এখানে দেখো তোমাদের 700 টাকা, 7,000 টাকা, তারপরে হচ্ছে হেল্পার পোস্টের জন্য 5,000 টাকা, ঠিক আছে? তারপরে হচ্ছে নাইট গার্ড, দারোয়ান এই পোস্টের জন্য 6,000 টাকা, এবং এখানে তোমাদের কর্মবন্ধু পোস্টের জন্য 5,000 টাকা। এবং যোগ্যতাগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে 8 পাস যোগ্যতা, মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যোগ্যতা কিন্তু প্রয়োজন। এবার তোমরা বলবে এত কম বেতনে, আসলে মেন ব্যাপার হচ্ছে যদি তুমি এক্সপিরিয়েন্স অর্জন করতে চাও তাহলে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কারণ বর্তমানে কিন্তু এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু হয়ে যাচ্ছে বিভিন্ন চাকরি ক্ষেত্রে আবেদন করতে গেলে। তো সেক্ষেত্রে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু তোমরা পরবর্তী সময় যখন তোমাদের পার্মানেন্ট কোনো জায়গায় রিক্রুটমেন্ট হবে সেখানে কিন্তু তোমাদের এটা অবশ্যই তোমাদের কাজে লাগবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে সম্পূর্ণ ডিটেলসে তুলে ধরতে পেরেছি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অবশ্যই অল করে রাখবে। এখনের মতো এইটুকুই, টাটা।